আমরা সকলেই কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? সবাই চাই আল্লাহর প্রিয় বান্দা হতে, আল্লাহর মহব্বতের বান্দা হতে। কারণ যদি কেউ আল্লাহর নজরে মহব্বতের হয়ে যায়, আল্লাহ যদি তাকে ভালো একবার বেসে ফেলে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসবেন তাকে কি জান্নাতে দিবেন না জান্নাতে দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। তো এই জন্যে সকলেই একটাই কামনা, একটাই বাসনা। আল্লাহ নিজেই বলেছেন পৃথিবীর মধ্যে একটা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো তার মালিক তার প্রতি খুশি হয়ে যাওয়া। আল্লাহ কারোর প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায় তো ওই মানুষটা সফল কাম। সেই জন্য আমরা সকলেই চাই আল্লাহর নজরে মহব্বতের হওয়ার জন্য। গ্রামের ভোলা ভালা একজন সাহাবী আসছে নবীজির কাছে, সাদা সিধে মানুষ, কথাবার্তা সোজা সোজা সাপটা, ব্যস্ত ছিলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি দুল্লানি আলা আমালি, আমাকে একটা আমলের কথা বলে দেন, যে আমলটা করলে আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস, যে আমলটি আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহর মহব্বতের আমি হয়ে যাব, পাশাপাশি দুনিয়ার মানুষও আমাকে ভালোবাসবে, এরকম একটা আমলের কথা আপনি আমাকে বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তুমি যত বেশি দুনিয়া ছাড়বা তত আল্লাহ তোমারে বেশি ভালোবাসবে। কথা বুঝলেন? এজন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করতে হয়, দুনিয়ার ভালোবাসা বিসর্জন দিতে হয়, তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীজি বললেন, যত বেশি যে দুনিয়াকে তুচ্ছ মনে করবে, ক্ষণস্থায়ী মনে করবে, দুনিয়াকে স্বাভাবিক একটা সফরের সময় মনে করবে, এটা যত বেশি তার মনের মধ্যে থাকবে তত সে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে। কারণ দুনিয়ার মহব্বত কমতো, ভিতরে আখিরাতের মহব্বত বেশি। এই জন্য আখিরাতের মহব্বত যখন বেশি হবে, আল্লাহর ভালোবাসা যখন তার মধ্যে বেশি হবে, অটোমেটিক ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের কাছে যে জিনিস আছে সেগুলোর থেকে তোমাকে বিমুখ হতে হবে। অর্থাৎ মানুষের কাছে যত বেশি তুমি মুখাপেক্ষি হবে তত মানুষ তোমাকে ভালোবাসবে না, যত চাইবে মানুষ তত ভালোবাসবে না, কম ভালোবাসবে। যত মানুষের থেকে অমুখাপেক্ষি হবে তত বেশি তোমাকে মানুষ ভালোবাসবে। তো আল্লাহর প্রিয় হওয়ার জন্যে দুনিয়ার মহব্বত পরিত্যাগ করা, যত বেশি পরিত্যাগ যে করবে তত বেশি আল্লাহর প্রিয় হবে। আর দুনিয়ার মানুষের মহব্বতের হওয়ার জন্য দুনিয়ার মানুষের কাছে যে আসবাব আছে, যে জিনিস আছে, এগুলোর থেকে যত বেশি যে বিমুখ হতে পারবে সে তত বেশি দুনিয়ার মানুষের কাছে প্রিয় হতে পারবে। সংক্ষেপে নবীজি দুইটা কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে একেবারে শেষ পর্যন্ত ১৫ আয়াত একটানা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দার শানে নাযিল করেছেন। অর্থাৎ তার প্রিয় বান্দা কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়টি এই আয়াতগুলোর মধ্যে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুনিয়ার বান্দারা শোনো, লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে হবে, দুনিয়াতে আসবে, মানুষের কোনো শেষ নাই। তবে আমি আল্লাহর নজরে প্রিয় বান্দার পরিচয় হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে আমার প্রিয় বান্দা যখন চলবে তো বিনয় নম্র হয়ে চলবে, জমিনেও যেন ব্যথা না পায় এই পরিমাণ বিনয় গ্রহণ করে জমিনের উপর দিয়ে হাঁটবে। জমিনের উপর দিয়ে দাম্ভিকতার সাথে চলা, লাফায়া লাফায়া চলা। আমি যেন কি পাতি নিতে একটা বড় কিছু হয়ে গেছি, দেশের কি জন্য আমি হয়ে গেছি, এরকম ভাব নিয়ে জমিনের উপরে গাম্ভীর্যতার সাথে চলা, জমিনের উপরে অহংকার করে চলা, অহংকার প্রদর্শন করা,
আল্লাহ বলেন ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওই বান্দা, তুই যতই ক্ষমতাবান হও না কেন, তুমি যতই ক্ষমতাশীল হও না কেন, তুমি জমিনের উপর যতই লাফালাফি করো না কেন, তুমি পাও দিয়ে গোতা দিয়ে আমার জমিনকে ফাটায়া ফেলতে পারবা না। ওই পরিমাণ ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। তুমি যতই ক্ষমতাবান হও না কেন, পাহাড়কে তুমি টিঙ্গায়া লাফ দিয়ে পার হয়ে যেতে পারবা না, এটা তোমার দ্বারা সম্ভব নয়। অতএব বান্দা, অহংকার হলো আমি রব্বুল আলামিনের চাদর। এই অহংকারের চাদর নিয়ে তুমি বান্দা ছোট হয়ে এটা নিয়ে টানাটানি করো না। দুনিয়ার মধ্যে বিনয়ের সাথে যারা চলে, এক কথায় ভদ্রতার সাথে যারা কথা বলে, আচরণ করে, এই সমস্ত মানুষ আল্লাহর প্রিয় বান্দা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যদিও কখনো কোনো জাহেল, কখনো কোনো মূর্খ ব্যক্তি তার সাথে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, গায়ে হাত তুলে ফেলে, প্রতিবাদ করে সেও গালিগালাজ করে না, বরং সে বলে ক্বালু সালামা, আসসালামু আলাইকুম ভাই, আমার থেকে তুমিও দূরে থাকো, তোমার থেকে আমিও দূরত্ব বজায় থাকি। জ্ঞানজাম ফাসাদের মধ্যে যায় না, নিজেকে নিজে সংগ্রহ করে বিরত থেকে চুপ থাকে। আল্লাহ বলেন এ আমার প্রিয় বান্দা। والذين يبيتون لربهم سجدا وقياما। রব্বুল আলামিন বলেন শুধুমাত্র প্রিয় বান্দার গুণ এটা না, আমার প্রিয় বান্দা যে والذين يبيتون لربهم سجدا وقياما, ফরজ নামাজের তো প্রশ্নই আসে না, সুজদার প্রশ্নই আসে না। আমার প্রিয় বান্দা রাত হয়ে গেলে গভীর রজনীতে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা, রাত যাপন করে সিজদারত অবস্থায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, কখনো বা সিজদার মধ্যে, কখনো বা দাঁড়িয়ে কিরাত করতেছে। এই অবস্থায় আমার প্রিয় বান্দার রাত পার হয়ে যায়। এটা হলো আমার প্রিয় বান্দার আলামত। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রব্বুল আলামিন বলেন প্রিয় বান্দার আরেকটি আলামত হলো আমার প্রিয় বান্দা যে হয়, আমার প্রিয় বান্দার মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। আমি যেখানেই থাকি না কেন রব্বুল আলামিন আমাকে দেখেন, আমি যে হালাতে যা করি না কেন রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রত্যেকটি কাজের সাক্ষী হয়ে যায় দুইজন লেখে। আবার রব্বুল আলামিন আমাকে দেখে, আবার আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। এই কথাটি তার অন্তরের মধ্যে সব সময় স্মরণে থাকে। এই বান্দা জাহান্নামের ভয় সার্বক্ষণিক অন্তরের মধ্যে রাখে। বান্দা যখনই ইবাদতের মধ্যে মশগুল হয়, যখনই সময় পায়, রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে বাঁচায়ো, জাহান্নামের আযাব থেকে আমাকে তুমি বাঁচায়ো। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ জাহান্নামের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবো না, এই ভয় আমার প্রিয় বান্দার অন্তরে সার্বক্ষণিক থাকে। এরপরে বান্দা আবার কি বলে ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। বান্দা কয় রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য না। রব্বুল আলামিন জাহান্নাম থেকে নামগুলো তুমি কেটে দাও, এ ফরিয়াদ করতে থাকে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু
ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রব্বুল আলামিন বলেন আরো গুণ আছে, আমার প্রিয় বান্দার আরো গুণ আছে। সে গুণ হলো আমার প্রিয় বান্দা যখন খরচ করে, খরচ করার সময় কৃপণতাও করে না, আবার অতিরিক্ত অপচয়ও করে ফেলে না, মধ্যম পন্থা অবলম্বন করে। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر। আমার প্রিয় বান্দার আরেকটা বড় গুণ হলো আমার প্রিয় বান্দাকে টুকরা টুকরা করা হতে পারে, তার জীবনটা নিয়ে নেওয়া হতে পারে, তার সামনে তাকে সামনে বন্দুকের নলের সামনে তাকে দাঁড়াতে হতে পারে, কিন্তু তারপরেও আমার প্রিয় বান্দা যে হয়, আমার প্রিয় বান্দা আমার ব্যতীত অন্য কারো খোদাতে সন্তুষ্ট হয় না। লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আমার প্রিয় বান্দা অন্য কোন ইলাহ গ্রহণ করতে রাজি হয় না, জীবন দিতে রাজি হয়। لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আমার প্রিয় বান্দা কোন প্রাণী হত্যার মধ্যে যায় না, অর্থাৎ অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করে না, অন্যায় ভাবে কোন প্রাণীকে হত্যা করে না যেটা কাজে আসবে না, এমন হত্যার মধ্যে আমার প্রিয় বান্দা যুক্ত হয় না। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। জিনা, ব্যভিচারী, পরকীয়া, প্রেমপ্রীতি, এই সমস্ত খারাপ ধারাই পানাই কাজের কাছে আমার প্রিয় বান্দা যায় না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে যতগুলো কাজ আমি বললাম যে এই কাজগুলো আমার প্রিয় বান্দা করে না, এই কাজগুলো যারা করবে সে অবশ্যই পাপাচার হবে। এরপরে পাপাচার হলে তার শাস্তি কি হবে, এই বিধানগুলো আর সূরার শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করলেন। আরো সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বান্দা হওয়ার পথ আমাদেরকে বাতলে দিলেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবীজি আপনি বলে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের বান্দা যারা হতে চায়, যারা চায় আল্লাহ আমাকে ভালোবাসুক, এই কথা যার অন্তরে কাজ করে, এটা যে চায় মনে প্রাণে বিশ্বাস করে, কামনা করে, আমার ওই সমস্ত বান্দাদেরকে বলুন তাদের জন্য আমার ভালোবাসা পাওয়ার সহজ পথ হলো একটা মাত্র পথ। কয়টা পথ? একটা পথ। এই একটা পথ অবলম্বন করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবেসে ফেলি। জোরে কোন সুবহানাল্লাহ। এক পথ অবলম্বন করলে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করলে তোমাদের লাভ হবে দুইটা। লাভ কয়টা? দুইটা লাভ হবে। এক নম্বর লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। যেটার জীবনের প্রতিটি পদক্ষে পদক্ষে নবীকে অনুসরণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করবে, তার এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের বান্দা হয়ে যাবে। ওয়া ইযা আহাব্বাল্লাহু আবদান দাআ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেন। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া জিবরাইল আলা উহিব্বু ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান, আমি অমুকের ছেলে অমুকের খোদা অমুকের নাতিকে আমি ভালোবাসি, মহব্বত করি। ফাআহিব্বুহু, এ জিবরাইল আজকে থেকে আমার আদেশ হলো
তুমিও আমার এই বান্দাকে মহব্বত করবা। জিবরাইল যেহেতু ফেরেশতা কুলের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানবাসী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আইয়াতুহাল মালাইকা, ও ফেরেশতারা শোনো, আহাব্বাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান, আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক এলাকার অমুককে ভালোবেসেছেন, আমাকে ভালোবাসতে বলেছেন। আমি তোমাদেরকে আদেশ করি তোমরাও সবাই তাকে ভালোবাসবে। যখনই দুনিয়াতে যাবে তার সাথে তোমরা সালাম মুসাফাহা করবে। জয় কোন সুবহানাল্লাহ। তোমরা সবাই তাকে ভালোবাসবে। এই ভালোবাসার কথা বলে দিলেন। জমিনের ফেরেশতাদেরকে ভালোবাসতে বলে দেন। এজন্য ইত্তেবায়ে রাসূল, রাসূলের সুন্নাতের অনুসরণ করার এক নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। এরপরে বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার পুরস্কার হলো ইত্তেবায়ে রাসূল যার মধ্যে থাকে, সুন্নাত যার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাত অনুসরণ করার কারণে তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই দুই পুরস্কার হইলে আর কোন কিছু কি হয় না, দরকার হয় না। আল্লাহ যদি প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেয় আর যদি জীবনের গুনাহ মাফ করে দেয়, বাস সবল কাম, আর কিছু দরকার নেই। তো ইত্তেবায়ে রাসূলের মধ্যে, সুন্নাতে রাসূলের অনুসরণের মধ্যে প্রাথমিক পর্যায়ের সবার চাইতে আগে যে সুন্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন, সে সুন্নাত হলো সালামের সুন্নাত। কি যে সুন্নাত? সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে সর্বপ্রথম কথাই ছিল সালাম। সর্বপ্রথম কথাই সালাম। আদম নবীকে আল্লাহ বানানোর পরে, এরপরে যখন রূহ ফুঁকে দিয়ে বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি দাঁড়াও, আদম আলাইহিস সালাম দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ শিখায় দিলেন, পড়ো আসসালামু আলাইকুম। এটা শিখিয়ে বললেন, ও যে ফেরেশতারা দাঁড়ায় আছে জটলা বাঁধে, যাই সালাম দাও। প্রথম সালাম শিখায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিতে পাঠিয়ে দিলেন। এজন্য মানব জাতির প্রথম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন সালাম। সালামে আমরা জানি সালাম দিলে কয় নেকি? 90 নেকি। উত্তর দিলে 10 নেকি। এটা হাদিসের কথা না, এটা হাদিসের মধ্যে নাই। বাকি সালাম কোরআনের শব্দ, হিসাব করলে 90 চেয়ে বেশি নেকি হয়। হিসাব করলে 90 থেকে বেশি, কারণ প্রত্যেক অক্ষরে কয় নেকি হয়? 10 নেকি হয়। এটা হাদিসের মধ্যে এসেছে। তো প্রত্যেক অক্ষরে 10 নেকি হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনটা শব্দ কোরআনের মধ্যে আছে। তাহলে এই তিন শব্দের মধ্যে আপনি বলেন কয়টা অক্ষর আছে, তাহলে দেখবেন 90 চেয়ে কি হয়? বেশি নেকি হয়। এজন্য সালামের প্রচলন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম দিলে দুনিয়াতেই 4 প্রকারের উপকারিতা হয়। কয় প্রকার? দুনিয়াতে ব্যক্তিগতভাবে 4 প্রকার উপকার লাভ হয়। এক নাম্বার উপকার হলো যে সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সাথে সাথে রহমত আর বরকত নাজিল করেন। 2 নাম্বার তার উপকার হলো যে সালাম দেয়, নবীজি বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মান বাদাআ বিস সালাম, যে সালাম দেয়, সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বতের বানিয়ে নেয়, আল্লাহর মহব্বতের হয়ে যায়। ইন্না আউলান নাসি বিল্লাহ, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায় ওই ব্যক্তি মান বাদাআ বিস সালাম, যে তার কথা শুরু করে সালামের মাধ্যমে। মানুষের সাথে দেখা হলে প্রথম সাক্ষাৎ হয় তার সালামের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। 3 নম্বরে সালামের মাধ্যমে ভালোবাসা তৈরি হয়। 4 নম্বরে শত্রুতা দূর হয়। একজন শত্রুকেও বারবার যদি আপনি সালাম দেন, 2-3 দিন একটানা সালাম দিলে শত্রুতা অটোমেটিক দূর হয়ে যায়, বন্ধুত্বের ভাব চলে আসে। এটা সালামের উপকারিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আরো উপকারিতা আমাদেরকে বলেছেন। নবীজি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي انس রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইজা দাখালতা বাইতাকা, ও আনাস তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে,
ফাসাল্লিম আলা আহলিকা, সাথে সাথে তুমি ঘরে যে তোমার ঘরওয়ালাদেরকে সালাম দিবে, দরজা খোলার সাথে সাথেই তোমার প্রথম কথা হবে আসসালামু আলাইকুম, অথবা ঘরের মধ্যে যে থাকবে তার প্রথম কথা হবে আসসালামু আলাইকুম। এই সালাম যদি ঘরের মধ্যে প্রচলন হয়, ইয়াকুন লাকা বারাকাতুন ওয়া লি আহলিকা বারাকাতুন, তাহলে তোমার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত আর রহমতের কোনো অভাব রাখবেন না। ঘরের মধ্যে সালাম দেওয়া, এজন্য যখনই আমরা বাহির থেকে যাব, সালাম বের হওয়ার সময় সালাম, সালাম দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মহব্বতের বানিয়ে নেয়, অনুরূপ ভাবে নবীজি বলেন ঘরের মধ্যে বরকত আর রহমত ভরে যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সালামের ব্যাপারে বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি না হবে। আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দিব যে বিষয়টি অবলম্বন করলে তোমাদের পরস্পরের মাঝে মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। আফশুস সালামা বাইনাকুম, ও আমার বান্দারা ও আমার উম্মতেরা, পরস্পরের মাঝে সালামের প্রচলন ঘটাও। সালাম সাধারণ কোন ইবাদত নয়। নবীজি বলেন আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম ফাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম। তিনটা কাজ যদি তোমরা মনোযোগের সাথে করতে পারো, নবীজি বলেন নিরাপদে জান্নাতে যাবা, সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে কোন কয়টা কাজ? তিনটা কাজ। তিনটা কাজ করতে পারলে নবীজি বলেন ফাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাবে, কোনো টেনশন থাকবে না। এক নম্বরে নবীজি বলেন আফশুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচলন করবা। বড় হইছো তাই ছোটদের সালাম দেওয়া যাবে না, এরকম কোনো বিধান নাই। বড় ছোটদের সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, যে আগে সালাম দিবে তার সওয়াব নেকি বেশি হবে। নবীজি বলেন আফশুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে তোমরা সালাম প্রচলন করো। ওয়া আতইমুত তুআম, দুই নাম্বার হলো যদি সামর্থ্য থাকে এতিম মিসকিন গরিবকে মাঝে মধ্যে খাবার খাওয়াবা, এটা একটা তোমাদের আমল দিলাম। দুই নাম্বার আমল। তৃতীয় নম্বর আমল হলো ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, যদি সব সময় সুযোগ না হয়, মাঝে মধ্যে সপ্তাহে দুই একদিন কমপক্ষে রাতের অন্ধকারে তাহাজ্জুদের 2-4 রাকাত নামাজ পড়বা। তাহলে কাজ কয়টা? তিনটা। একটা হলো সালামের প্রচলন করা, আরেকটা হলো সামর্থ্য থাকলে মাঝে মধ্যে গরিব মিসকিন এতিম বাচ্চাকে খাবার খাওয়ানো, আরেকটা হলো রাতের বেলায় কখনো কখনো, সবসময় সুযোগ না হলে সপ্তাহান্তে কমপক্ষে 2-1 দিন রাতে উঠে তাহাজ্জুদের 2-4 রাকাত নামাজ পড়ো। নবীজি বলেন এই তিন আমল যদি তুমি করতে পারো, ফাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম, আমি গ্যারান্টি দিলাম তুমি নিরাপদে জান্নাতে যাবে, তোমার কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন, নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মেরাজে নিয়ে আল্লাহ সালাম দেন। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর নবী সালাম দেয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই পর্যন্ত যখন নবীজি বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও হাবিব, বন্ধু খুশি হইলাম, তোমারে আমার পক্ষ থেকে একটা সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন তোমার পবিত্র জবানের সালাম শুধু আমারে দিলা, উম্মত কষ্ট পাবে শুনলে, আমি রব্বুল আলামিন সালামটাকে একটু ভাগ করে ফেলি। আল্লাহ বলেন করো। নবীজি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালামটা আমার উপরেও তোমার সালাম,
আমার যে সমস্ত নেককার উম্মত আছে, নেককার উম্মতদের প্রতিও আল্লাহ তোমার সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু সালাম ভাগ করেছো ঠিক আছে, তবে টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার উম্মতেরা যারা জান্নাতি হবে, জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি প্রত্যেকটা বান্দাকে স্পেশাল ভাবে আসসালামু আলাইকুম ইয়া ইবাদি বলে আলাদা আলাদা সালাম দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম দিবেন। সালাম এত গুরুত্বপূর্ণ একটি আমল, এজন্য ইনশাআল্লাহ সালামের প্রচলন ঘটাবো ইনশাআল্লাহ। সুন্নাত ইত্তিবায়ে রাসূল, প্রতিটি কাজের মধ্যে, পৃথিবীতে যত কাজ আছে আপনি যে কাজই করেন না কেন, প্রতিটি ভালো কাজের মধ্যে অবশ্যই নবীজির আদর্শ আছেই আছে। প্রত্যেকটি কাজের মধ্যে শুধু আদর্শ না, আপনি ওই কাজে কোন পা দিয়ে শুরু করবেন, কোন হাত দিয়ে শুরু করবেন, কি বলে শুরু করবেন, কি বলে বের হবেন, সব কিছু আলাদা আলাদা পাট পাট ইসলামে আছে, আল্লাহ নবী শিখিয়েছেন। এজন্য নবীজি বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত অনুসরণ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্তই হতে পারবে না। ছোট একটি সুন্নাত, মিসওয়াক করা একটা ছোট সুন্নাত, বেশি কষ্টের কোনো কাজ না, বাস ওযু করার সময় 2-3টা ঘষা দিলেন, মিসওয়াকের সুন্নাত আদায় হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, আপনি মিসওয়াক দিয়ে 2-4টে ঘষা দিয়ে নামাজ পড়ছেন, আপনার পাশে আমি দাঁড়ায় নামাজ পড়ছি, আমি মিসওয়াক করি নাই। তাহলে আমি যে মিসওয়াক করি নাই, আমি নামাজ পড়লাম, একই সাথে একই কষ্ট করে একই টাইমে জামাতের সাথেই নামাজ পড়েছি, কিন্তু আল্লাহর বিবেচনায় যে মিসওয়াক দিয়ে 4টে ঘষা দিছে, ওর নামাজ 70 গুণ সওয়াব বেশি হয়, শুধুমাত্র মিসওয়াকের সুন্নাতের কারণে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর গিয়েছেন যুদ্ধের জন্য। মিশর দীর্ঘ 1 মাস যাবত যুদ্ধ চলে, বিজয় অর্জিত হয় না, বিজয় হয় না। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছেন, আমিরুল মুমিনিন, যুদ্ধের পরে যুদ্ধ হয়, মানুষের পরে মানুষ মারা যায়, যুদ্ধে কোনো কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয় না। আমিরুল মুমিনিন কি করা যায়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত সময় তো লাগতে পারে না বিজয় হতে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিবেন নিজে ঘোষণা করেছেন। তোমরা দেখো তোমাদের মধ্যে কোনো সুন্নাত ছুটে যাচ্ছে কিনা, দেখো সুন্নাতের কোনো ঘাটতি হচ্ছে কিনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশা নামাজের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেছে, ও সাহাবায়ে কেরাম, কোন সুন্নাতটা আমাদের থেকে চলে যাচ্ছে একটু লক্ষ্য করো। পরামর্শ করতে করতে এক পর্যায়ে দেখেন আমাদের মধ্যে মিসওয়াকের সুন্নাতটা চলে যাচ্ছে, এটা ঠিকমতো আদায় হচ্ছে না। কেউ মিসওয়াক করে, কেউ করে না, কেউ শুধুমাত্র ওযু করেই তায়াম্মুম করেই নামাজে দাঁড়ায় যায়, মিসওয়াকের সুন্নাত সবার মধ্যে পাওয়া যায় নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল থেকে কেউ মিসওয়াক বাদ দিতে পারবে না, মিসওয়াক আবশ্যকীয়ভাবে করতেই হবে, সুন্নাত আদায় করতেই হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেওয়ার পরে ফজরের আযানের সাথে সাথে সাহাবায়ে কেরাম কেউ বড় গাছের মাথায় উঠে গেছে, বাবরা গাছের মাথায়, আরব দেশে বিশেষ করে বাবরা গাছটা বেশি হয়, এই গাছের মাথায় উঠে ছোট ছোট ডালগুলো ভেঙে, এটা আর ভেঙে সাইজ করার সময় পাই নাই, পাতা পোতা সহ বসা শুরু করে দিয়েছে। এইটা ধরে বসে, ওইটা ধরে বসে, এভাবে বসাবসি দেখে কাফেররা রাতের বেলায় যারা তদারকি করতে এসেছিল, গোয়েন্দাগিরি করতে এসেছিল, দেখে সব সাহাবায়ে কেরাম বড় বড় ডাল দিয়ে দাঁত ধারায়, এরা পাগলের মতো হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। যাইয়া ওদের নেতারে বলে, নেতা, এতদিন যুদ্ধ হয়েছে, আজকে না জানি কি হবে, আল্লাহই ভালো জানে কেন কি হয়েছে। ওদের যে অবস্থা দেখলাম, সব দাঁত ধার দিচ্ছে, মনে হয়েছে আজকে চাবাইয়া খেয়ে ফেলবে, আজকে আর তরবারি দিয়ে কোনো যুদ্ধ করবে না, ধরবে আর চাবাইয়া খাবে, এরকম একটা টার্গেট মনে হয় ওরা নিয়েছে। এই ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ঢুকায়া দিছে যে ওরা ওই স্থান থেকে পালানো শুরু করে দিয়েছে। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম যুদ্ধের যখন প্রস্তুতি নিয়েছে, যুদ্ধের প্রস্তুতি সামনে আগায়, আর দেখে কোনো লোকজন নাই, রসদপত্র ধুয়ে জিনিসপাতি ফেলায় ফেলে শব্দ হয়ে চলে গেছে। বিনা যুদ্ধে ওই দিন শুধু মিসওয়াকের বরকতে মিশর আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করে দিয়েছেন। এটা হলো ছোট ছোট সুন্নাতের বরকত।
ভাইরা আমার, সাদ সালামী নামে একজন সাহাবী আছে। সাদ সালামী কালো সাহাবী, নবীজির একজন গরীব সাহাবী। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোটেও ভালো না। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্তিবায়ে সুন্নাতের ক্ষেত্রে এত কঠিন, আল্লাহর নবীর একটা সুন্নাত কখনোই ছেড়ে দেয় না, ইচ্ছাকৃতভাবে একটা সুন্নাত ছোড়ে না। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের পরে মসজিদের কোণার মধ্যে বসে বছর দাঁড়ায় কান্দে। একদিন, দুই দিন, তিন দিন নবীজি লক্ষ্য করলেন। তৃতীয় দিন নবীজি বললেন, ও সাদ, তুমি এই কোণার মধ্যে বসে এমন করে কান্না করো কেন? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ, আপনার সব সুন্নাতগুলো আমি ইত্তেবা করি, অনুসরণ করি, আদায় করি, কিন্তু একটা সুন্নাত মনে হয় আমি আদায় করতে পারবো না। নবীজি বললেন, কেন, কেউ কোন সুন্নাত কি হয়েছে? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারা সুরত মতো ভালো না, কারণ জলমের কালা, আবার তো কেউ মেয়ে দেবে না, বিয়ে করা যে একটা সুন্নাত, এই সুন্নাত আমি মনে হয় আদায় করতে পারবো না। এই আফসোসে উনি কাঁদেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টেনশন করো না, আমি ব্যবস্থা করে দিব। সাথে সাথে হাসে দিয়েছে সাদ সালামী। বিবাহের কথা শুনলে তো সবাই খুশি লাগে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি দিয়েছে নবীজি। চিঠি দিয়ে বলছে, এটা নিয়ে অমুক এলাকায় অমুক লোকের কাছে যাবা। আর এক সাহাবীর কাছে পাঠিয়েছে। মূলত নবীজি জানেন ওই সাহাবীর একটা বিবাহযোগ্য মেয়ে আছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে সাহাবীর কাছে গেছেন। চিঠিটা দেওয়ার পরে চিঠির মধ্যে লেখা, নবীজি বলেন, আমি তোমার একটা বিবাহযোগ্য মেয়ে আছে জানি, আমার এই কালো সাহাবী সাদকে পাঠিয়ে দিলাম, তোমার মেয়েটা তুমি সাদের সাথে বিয়ে দিয়ে দিও। একবার লোকটা চিঠির দিকে তাকায়, একবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। মেয়েটা মোটামুটি ওনার সুন্দরী ছিল। মেয়েটার নাম ছিল হুরে মদিনা, মদিনার হুর, এই নামে ভূষিত ছিল মেয়ে। সুন্দরী মেয়েকে নবীজির আদেশ লঙ্ঘন করা যায় না, আবার জামার যে কোয়ালিটি দেখে পছন্দ হয় না। এবার উনি এক দুই কথা বলে সাদ সালামীকে বললেন, যাও, আমি ভেবে চিন্তে দেখি। মনটা কালো করে যখন ঘরের ভিতরে ঢুকতেছেন, মেয়ে লক্ষ্য করছে বাবার মুখ কালা, আবার কে যেন একজন চিঠি একটা দিয়ে চলে গেল। বললো, দেখি বাবা হাতের মধ্যে কি চিঠিটা পড়ছে। পড়ে দেখে রাসূলুল্লাহ বিবাহের পয়গাম দিয়েছে। মেয়ে বলে, নবীজি বিবাহের পয়গাম দিয়েছে, এটা নবীজির মুখের কথা, কিন্তু সিদ্ধান্ত নবীর না। সিদ্ধান্ত কার? জোরে কোন কার? সিদ্ধান্ত আল্লাহর। অতএব সাদ সালামীকে ডাক দেন, তাড়াতাড়ি ডাক দেন, আমার বিয়ে বসতে মোটেও সমস্যা নাই, আমি বিবাহতে রাজি, বিয়ে আপনি করায় দেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন বিবাহের বাজার করার জন্য। নবীজি বললেন, বাজার সদাই করো, কিছু টাকা দিলেন বাজার করার জন্য। ইতিমধ্যে উহুদের যুদ্ধের ঘোষণা এসে গেছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে গেছে, বাজারের মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ঘোষণা দিচ্ছে। বিবাহের শাড়ি চুড়ি না কিনে সাদ সালামী যুদ্ধে যাওয়ার জন্য একটা তরবারি কিনছেন। তরবারি কেনার পরে এবার জানে নবীজি যেহেতু বিয়ে করতে বলছে, সুন্নাত যেহেতু জিন্দা করতে বলছে, আমি যদি তরবারি নিয়ে যুদ্ধে যেতে যাই, নবীজি যুদ্ধে যেতে দিবে না। মুখটাকে কালো কাপড় দিয়ে বেঁধে নবীর সাথে যুদ্ধে শরীক হয়ে গেছে। উহুদের যুদ্ধে গিয়ে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে যারা শহীদ হয়েছে, শহীদদেরকে তোমরা এক পাশ করো, আস্তে আস্তে করে কবর খনন করে জানাজা করে সবাইকে আস্তে আস্তে দাফন করে দাও। দেখে একটা লাশ, মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। নবীজি বললেন, খোলো কালো কাপড়, এটা কে দেখি। নবীজি দেখে সাদ সালামী বিবাহ না করে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী নিজে সাদ সালামীর মুখের মধ্যে তার কুদরতি তার হাতটা বুলাইয়া দিলেন। নবীজি বললেন, সাদ রে, বিবাহকে প্রাধান্য দাও নাই, তুমি নবীর ইজ্জতকে প্রাধান্য দিয়েছো, দিনকে প্রাধান্য দিয়েছো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
গোসল দেওয়ার পরে নবীজি বললেন, সাদের কবরের মধ্যে আমি নিজেই নামবো, নিজেই নেমে ওকে কবরস্থ করব। কবরস্থ যখন করবেন, ইতিমধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানির কোনো কারণ নাই। সাদ সালামি দুনিয়ার হুরে মদিনাকে পরিত্যাগ করেছে, আল্লাহ তার বিয়ের জন্য হুরে জান্নাত সাজায়া রেখেছে। জান্নাতের হুর সাজায়া রাখছে, একটু পরেই তার বিয়ে হবে, কোনো টেনশনের কারণ নাই। এজন্য ইত্তেবায়ে রাসূল, সুন্নাতকে অনুসরণ করা, এটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সবচেয়ে বড় আমল। যদি কোনো ব্যক্তির মধ্যে সুন্নাত ফিট হয়ে যায়, আল্লাহর নবীর সুন্নাত পরিপূর্ণতার সাথে ফিট হয়, ওই লোকটা পৃথিবীর শ্রেষ্ঠ লোক হবে, এতে কোনো সন্দেহ নাই। পরিবারের মধ্যে যদি সুন্নাত ফিট হয়, সবাই পরিবারের ছেলে মেয়ে স্ত্রী পরিজন সুন্নাত অনুযায়ী চলে, সুন্নাত অনুযায়ী খাবার খায়, সুন্নাত অনুযায়ী কথা বলে, সুন্নাত অনুযায়ী চালচলন হয়, পরিবারের মধ্যে শান্তি তৈরি হবে, এতে কোনো সন্দেহ নাই। পুরা দেশের মধ্যে যদি সুন্নাত হয়, সুন্নাত ওয়ালা জিন্দেগি হয়, তাহলে পুরা দেশের মধ্যে শান্তি হবে। অন্য দেশ থেকে শান্তির লোক ভাড়া করে আনার কোনো প্রয়োজন হবে কোনো দরকার নাই। এই জন্য এই স্লোগান, ওই স্লোগান, ওই দল, সেই দল, কোনো দলে কোনো কাম হবে না। যতদিন পর্যন্ত যে দেশের মধ্যে কোরআনের বাস্তবায়ন না হবে, হাদিসের বাস্তবায়ন না হবে, রাসূলের ইত্তেবায়ের বাস্তবায়ন না হবে, সুন্নাতের বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত ওই দেশের মধ্যে, ওই পরিবারের মধ্যে, ওই এলাকার মধ্যে শান্তি আসার কোনো সম্ভাবনা নাই। শুধুমাত্র কোরআন বাস্তবায়ন হলেই শান্তি হবেই হবে, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ইত্তেবায়ে রাসূল বাস্তবায়ন হলে, সুন্নাত বাস্তবায়ন হলে শান্তি হবেই হবে, এ কথা কার? আল্লাহ। জোরকান কার? আল্লাহ। ভাইরা আমার, এজন্য ইত্তেবায়ে রাসূল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান।